আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এসিডিসি এলইডি লাইট নিয়ে। এগুলো হচ্ছে এসিডিসি এলইডি লাইট। এগুলো কারেন্ট থাকলেও জ্বলবে এবং কারেন্ট চলে গেলেও জ্বলবে। কিন্তু আমাদের এই এলইডি লাইটটি আমার কাছে যে কাস্টমার নিয়ে আসছে, ও বলতেছে এটা কারেন্ট থাকলেও জ্বলতেছে না এবং কারেন্ট চলে গেলেও জ্বলতেছে না। তার মানে এসিডিসি দুইটা কানেকশন কেটে গেছে। তো এটা আমি কাস্টমারের কথা অনুযায়ী একটু বিদ্যুতে লাগিয়ে দেখতেছি। দেখেন, কারেন্টে লাগানোর পরে জ্বলতেছে খুব অল্প, একদম মোমবাতির আলোর চেয়ে কম। মোমবাতি এর চেয়ে বেশি আলো হবে। তো এরকম আলো দিয়ে তো আপনি কাজ করতে পারবেন এবং লাইটের যেটা কার্যকারিতা, মানে লাইট জ্বালিয়ে যেটা আমরা কাজ করতে পারি, ওই কাজটা এই লাইট জ্বালিয়ে করতে পারবো না, কারণ আলো একদম কম। সামান্যটুকু আলো, এই আলো দিয়ে কিছুই হবে না। এজন্য কাস্টমার আমাকে বলতেছে আপনি হয়তো এসিডিসি দুইটা করে দেন, না হয় শুধু কারেন্ট থেকে জলের মতো ওই সিস্টেমটা করে দেন। আমাকে যেহেতু কাস্টমার এই কথাটা বলছে, আমি কাস্টমারের কথা অনুযায়ী এলইডি লাইটটি অর্থাৎ এসিডিসি লাইটটা আমি খুলতেছি। এসিডিসি লাইট খুলে আপনাদেরকে দেখিয়ে দিব শুধু এসিতে কিভাবে জ্বালানো যায়। অনেক সময় দেখা যায় যেগুলো এসিডিসি বাল্ব আছে, এগুলো ডিসিতে না জ্বললেও শুধু এসিতে জ্বালালে অনেক দিন যাবত আমরা শুধু এসি থেকে আমরা এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এসিডিসি বাল্বের পরিবর্তে এমনি স্বাভাবিক যেরকম বাল্ব যেগুলো ইউজ করি, এগুলোর পরিবর্তে আমরা এটা ইউজ করলে ভালো একটি ফলাফল পাওয়া যায়। এজন্য আমরা আজকে এই যে এসিডিসি বাল্বটি শুধু এসি থেকে চালাবো, অর্থাৎ শুধু কারেন্ট থেকে চালাবো। এবং এখানে যেটা সার্কিট আছে, সার্কিটটি পুড়ে গেছে মাঝখানে। ঠিক আছে, এই সার্কিটটি মাঝখানে পুড়ে গেছে এবং ব্যাটারিটাও ডাউন হয়ে গেছে। এই ব্যাটারিতে চার্জ থাকে না এবং চার্জ হয় না। এজন্য আমরা শুধু এসিতে রূপান্তর করব। তো এসিতে রূপান্তর করার জন্য আমাদের সর্বপ্রথম একটি কাজ করতে হবে, পিসিবি থেকে তারগুলো সম্পূর্ণ আলাদা করে ফেলবো। পিসিবি থেকে তারগুলো সম্পূর্ণ আলাদা করে আমরা ওই যে ভিতরে যেটা সার্কিট আছে, ওই সার্কিট থেকে আমরা শুধু এসি কানেকশনটি বের করব। আপনারা শুধু এসি কানেকশনটা কোথায় পাবেন? এখানে একটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে, এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের পয়েন্ট থেকে আমরা শুধু এসি কানেকশনটা বের করতে পারবো। এই ক্যাপাসিটরের পজিটিভ সাইডে, অর্থাৎ আমরা এই ক্যাপাসিটরের পজিটিভ সাইড কোন দিকে আছে, ওই পজিটিভ সাইডটি শনাক্ত করব। এরপরে নেগেটিভ সাইড কোন দিকে আছে, ওই নেগেটিভ সাইডটি শনাক্ত করব। তারপরে আমরা শুধু এসি কানেকশন ওখান থেকে পেয়ে যাব। তো যেটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর অনুযায়ী কার্বন কোন দিকে আছে এটা অবশ্যই দেখা যাবে, এটা আমরা নিজের চোখে দেখতে পারবো। তো হয়তো আপনি ক্যাপাসিটরের বরাবর যেটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট থেকেও তার নিতে পারেন, আয়রন করতে পারেন। আর যদি এই ক্যাপাসিটরের কানেকশন অনুযায়ী সোজাসুজি কার্বন থাকে, তাহলে আপনি কার্বন থেকেও নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সোজাসুজি। মোটামুটি কথা হচ্ছে, আপনারা যেটা আমি ক্যাপাসিটর দেখিয়েছি, ওই ক্যাপাসিটরের পয়েন্ট থেকে আপনারা এসিডিসি কানেকশনটা নেবেন, অর্থাৎ প্লাস এবং মাইনাস। ঠিক আছে, প্লাস এবং মাইনাস শুধু কারেন্ট থেকে জ্বলার জন্য ওই পয়েন্ট থেকে কানেকশন নেবেন। তো আমরা পজিটিভ নেগেটিভ নিব এবং ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত থেকে এই যে এই কানেকশনটা আসছে, ঠিক আছে, এবং নেগেটিভ প্রান্ত থেকে আরেকটি কানেকশন। পজিটিভ প্রান্ত থেকে যে কানেকশন আসছে ওটা তার লাগানো আছে, এই জন্য আমি তার ওটা খুলে নাই। ওটা যেহেতু ক্যাপাসিটরের প্লাস বরাবর লাগানো আছে, আমি এটা খুলে নাই। এখন নেগেটিভ তার লাগাবো, অর্থাৎ নেগেটিভ যেটা সাইড আছে ওই সাইড, নেগেটিভ সাইড কোনটা হবে, পজিটিভ যেটা ক্যাপাসিটরের পজিটিভ থেকে নিছি ওটা তো নিয়ে নিছি, নেগেটিভ সাইড কোনটা হবে? তো পজিটিভ পয়েন্ট তো নিয়ে ফেলছি, পজিটিভের অপর প্রান্তে যেটা নেগেটিভ পয়েন্ট আছে ওইটা কোন দিকে আসছে আমাদের ওটা দেখতে হবে। এজন্য আমরা নেগেটিভ আর পজিটিভ শনাক্ত করে ক্যাপাসিটরের পয়েন্ট থেকে শুধু এসি লাইনটি নিব, ডিসি না, শুধু এসি লাইনটা নিব। ঠিক আছে, আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা জানি না, আপনারা অবশ্য জিনিসটা ভালো মতো ঠান্ডা মাথায় যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি এখন ওই যে ক্যাপাসিটরের পয়েন্ট থেকে প্লাস এবং মাইনাস দুইটি তার নিয়েছি, যেটা দিয়ে আমরা শুধু কারেন্ট থেকে এসিডিসি বাল্বগুলো জ্বালাতে পারবো, শুধু কারেন্ট থেকে। তো এখন আমি পিসিবিটি লাগিয়ে ফেলতেছি। ঠিক আছে, ওখানে আর কোনো কাজ নাই, সার্কিটের মধ্যে আর কোনো কাজ নাই এবং ব্যাটারি যেটা ছিল এটা ফেলে দিয়েছি, এটা আর দরকার নেই এবং এসিডিসি বাল্বেরও দরকার নেই, শুধু এসিতে আমরা বাল্বটি জ্বালাবো। তো সার্কিটে তিন পাশে তিনটি স্ক্রু দিয়েছিল, যেগুলো আগে ছিল, আমি ওই স্ক্রুগুলো আবারও লাগিয়ে দিচ্ছি। এখানে যতটা স্ক্রু থাকবে ঠিক ততটা স্ক্রু আপনারা লাগিয়ে দিবেন। ঠিক আছে, এখানে একটি স্ক্রু আপনি রেখে দিবেন না।
সো ভিউয়ার্স দেখেন এখানে 3টি স্ক্রু লাগানো কমপ্লিট। আমরা এখন তারগুলো সোল্ডারিং করব। তারগুলো কিভাবে সোল্ডারিং করবেন এটা একটা কথা। এখানে 4টি তারের পয়েন্ট আছে, আপনারা দুইটা কোন জায়গায় লাগাবেন। এখানে যেটা বাহিরের লাইটের সারিবদ্ধতা দেখতেছেন, অর্থাৎ বাহিরে, ওই বাহিরের কানেকশনটি হচ্ছে কারেন্টের কানেকশন, অর্থাৎ শুধু এসি থেকে চলবে। মাঝখানের যে বাল্বগুলো আছে এগুলো শুধু ডিসি থেকে। এজন্য আমরা বাহিরের যে বাল্বের সারি আছে ওই সারিতে কানেকশনটি লাগানোর চেষ্টা করব। তো বাহিরের বাল্বের সারির কার্বনটি কোন দিকে আসছে এটা দেখা যাবে। ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা সেটা জানি না, তবে আপনি নিজের চোখে দেখতে পারবেন। ঠিক আছে, খালি চোখে দেখা যাবে। এবং ওইখানে নেগেটিভ আর পজিটিভ অবশ্যই থাকবে। যদি নেগেটিভ পজিটিভ না থাকে তাহলে যে কোনো একটা তার যে কোনো একটা পয়েন্টে লাগিয়ে দেখবেন, যদি না জ্বলে তাহলে উল্টো করে ঘুরিয়ে লাগাবেন, তখন অবশ্য আপনার এলইডি লাইটটি জ্বলবে। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনারা বারবার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে পিসিবিতে যেটা পিসিবির মধ্যে যেটা বাহিরের বাল্বের সারি আছে ওই বাহিরের বাল্বের সারিটা হচ্ছে এসি কানেকশনের সারি। ঠিক আছে, মাঝখানের গুলো হবে ব্যাটারির লাইট। তো ব্যাটারিতে লাগালে, ব্যাটারি লাইট গুলোতে লাগালে কিন্তু জ্বলবে না। বাহিরের সারি যেখানে আছে ওই বাহিরের সারির যেটা পয়েন্ট আছে ওই পয়েন্টে লাগাতে হবে। তো আমি বাহিরের সারির পয়েন্ট যেখানে আসছে ঠিক ওইখানে লাগিয়ে দিয়েছি। ওখানে কার্বন দেখা যাচ্ছে, আমি কার্বন অনুযায়ী লাগিয়ে দিয়েছি। এখন আমি গ্লাসটি লাগিয়ে ফেলতেছি। এখন আপনাদেরকে আমি হোল্ডারে লাগিয়ে দেখাবো জ্বলতেছে কিনা সেটা। সো ভিউয়ার্স দেখেন আমি 2 পিন প্লাগটি বিদ্যুতে লাগালাম, সাথে সাথে আমার এলইডি লাইটটি জ্বলতেছে, খুব ভালো একটা আলো দিচ্ছে। এখানে এসি ডিসি না হলেও সমস্যা নেই, কিন্তু আমরা শুধু এসি থেকে অর্থাৎ শুধু কারেন্ট থেকে এটা দীর্ঘদিন যাবত পর্যন্ত ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।